My dear students of class 11, welcome to Reino Scientia, your own classroom. So, first of all, I like to say sorry. কারণ হলো আমি তোমার একটা চ্যাপ্টার শুরু করছিলাম ট্রান্সপোর্টিং প্ল্যানস, কিন্তু কিছুদিন আমি তোমাদেরকে ভিডিওগুলো দিতে পারিনি। কারণ হলো একটু ব্যস্ত ছিলাম, এই কারণে ভিডিওগুলো দিতে পারিনি। সো তোমাদের মনে আছে কি চ্যাপ্টারটা শুরু করছিলাম? আচ্ছা, যদি মনে থাকে না আমি মনে করে দিই, আমরা যেটা চ্যাপ্টার শুরু করছিলাম এটা হলো ট্রান্সপোর্টিং প্ল্যানস। তো সেই চ্যাপ্টারের মধ্যে আমরা অনেক কিছু দেখানো শেষ, অনেক কিছু আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখা শেষ। আমরা অ্যারাউন্ড 50 to 60% আমরা এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে দেখা শেষ। এখন আমরা দেশে একটু মনে হয় রিক্যাপ যদি করি, আমরা প্ল্যান্ট ওয়াটার রিলেশনশিপটা পুরো দেখা শেষ। অসমোসিস, ডিফিউশন, ডিপিডি, ইমবাইবিশন, প্লাজমোলাইসিস, ডিপ্লাজমোলাইসিস, হ্যাঁ ওইগুলো সব দেখা শেষ। মানে কমপ্লিট প্ল্যান্ট ওয়াটার রিলেশন দেখা শেষ। এখন আমরা যেটা দেখুন, এটা দেখুন, দ্যাট ইজ ট্রান্সপোর্টেশন অফ ম্যাটেরিয়ালস। কিভাবে প্ল্যান্টে জিনিসগুলো ট্রান্সপোর্ট করে ওয়ান পার্ট অফ দ্য প্ল্যান্ট টু অ্যানাদার। তো প্ল্যান্টে আমরা বেসিক্যালি জানি দুটো জিনিস ট্রান্সপোর্ট করে, একটা হলো তোমার ওয়াটার মিনারেলস, দেন হরমোনস, আর একটা হলো ফুড মলিকুলস। ওইগুলো জিনিস প্ল্যান্টে বেসিক্যালি ট্রান্সপোর্ট করে একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে। তো আজকে আমরা যে ভিডিওটা দেখুন, যে ক্লাসটা এখন করবো বা তোমরা যে ক্লাসটা আমি ভিডিও লেকচার প্রোভাইড করবো, সেই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি দেখবো বা আমি করাইমু যে কিভাবে হাউ প্ল্যান্ট অ্যাবজর্ব ওয়াটার ফ্রম দ্য সয়েল, কিভাবে গাছের জোরে মাটি থেকে জলটা সংগ্রহ করে, ঠিক আছে, আর আপ টু জাইলেম বুঝাল পর্যন্ত কিভাবে জলটা মুভ করিয়া যায়। এই ভিডিওর থ্রুতে তোমরা দেখবা। কাইন্ডলি ভিডিওটা পুরো দেখিও, পুরো দেখলে তোমরা একটাই লাভ হইব যে সহজে তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। হ্যাঁ, একটু দেখলে জিনিসগুলো বুঝতে পারতে না, তোমরা জিনিস কনসেপ্টটা ক্লিয়ার হইতো না। সো যদি ভিডিওটা পুরো অবধি দেখো, দেন তোমরা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাব। আর আই হোপ কোনোদিন এটা বলতে না, যদি চেষ্টা করো তাও বলতে পারতে না। সো যদি তুমি নিউ আমার চ্যানেলে, তো কাইন্ডলি তুমি আমার এই পার্টিকুলার চ্যাপ্টারে আগের ভিডিওগুলো দেখাতে ইন্টারেস্ট থাকো, দেখতে ইন্টারেস্ট থাকো, আমার চ্যানেলে যাবে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টটার নাম হলো ট্রান্সপোর্টিং প্ল্যানস, বেঙ্গলিতে লেখা আছে এখানে, ওইটা ক্লিক করবে, বাকি আগের সব ভিডিওগুলো দেখতে পারবে, ঠিক আছে। সো আজকে চ্যাপ্টারটা খুব বেশি ইন্টারেস্টিং হইব, মানে টু দ্য পয়েন্ট ক্লাস হইব, কারণ এখানে আজকে আমরা দেখবো হাউ প্ল্যান্ট অ্যাবজর্ব ওয়াটার ফ্রম দ্য সয়েল। তো ক্লাসে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট তোমরা কাছে, তোমরা যদি আমার ক্লাসে বা এই পার্টিকুলার চ্যানেলে নিউ, তো কাইন্ডলি সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল, কারণ তোমাদের এখানে খুব বেশি সাহায্য হবে এই পার্টিকুলার মানে চ্যানেলের দ্বারা। তোমরা ক্লাস 11 পুরো ভিডিও আমি এখানে করাই, তোমরা আগে কমিটমেন্ট দিচ্ছি আমি তোমরা অ্যাজ ওয়েল নোটস প্রোভাইড করবো, ঠিক আছে। তো আজকে রাত্রে বা কালকের মধ্যে তোমরা নোটস প্রোভাইড করবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অব্দি অ্যাড হয়েছো না, কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, ইউ উইল গেট বেনিফিট। মানে তোমরা খুব বেশি বেনিফিশিয়াল হইবে। দেখো কিভাবে অ্যাড হইবে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অ্যান্ড ভিডিও লিঙ্ক, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এই আমার নাম্বারও আমার টেক্সট করে দিতে পারো, আর তোমরা ভিডিও লেকচার মধ্যে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ডাইরেক্ট তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। ঠিক আছে, আমি আর টাইম নষ্ট করলাম না, আমি ডাইরেক্টলি ক্লাসে যাই আমি, ঠিক আছে। চলো এবার শুরু করা যাক। দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আজকে আমরা পড়লাম, এটা হলো কিভাবে, সাপোজ এটা একটা প্ল্যান্ট, ঠিক আছে, এটা একটা প্ল্যান্ট, জলটা সাপোজ এটা রুট প্ল্যান্টের, ঠিক আছে। হ্যাঁ, রুটের মধ্যে ছোট ছোট রুট হিয়ার থাকে না, একটু বড় বড় রাখলাম, তার মানে এটা এরকম না এত বড় বড় থাকে, ভেরি স্মল রুট হিয়ার এরকম থাকে, ঠিক আছে। in a dicot plant you will find এরকম রুট হেয়ারস গুলো থাকে। হ্যাঁ, সো দেখো দুটা, আমি যদি জলটা যে এখান থেকে সাপোজ সয়েল থেকে কতটুকু দিয়ে যেত, প্রত্যেকটা লিফ অব্দি যেত, এতটুকু অব্দি জলটা মুভ করতো, ঠিক আছে, এতটুকু অব্দি জলটা মুভ করতো, সাপোজ দিস ইজ ওয়াটার, এতটুকু অব্দি জলটা মুভ করে যেত। তো আমি এই পার্টিকুলার মানে টপিক ইজি বানানোর লাগিয়া তোমরা একটা কাজ, দুইটা পার্টে আমি ডিভাইড করে দিলাম, ঠিক আছে, দুইটা পার্টে ডিভাইড করলাম। প্রথম পার্টে আমি দেখব যে হাউ root
absorbs water, that is absorption of water from soil by roots. কিভাবে গাছের জড়ে জলটা ওয়াটার থেকে অ্যাবজর্ব করে, এটা আমরা প্রথম দেখবো। তারপরে আমি দেখবো যে কিভাবে সেই ওয়াটার মানে আপ টু সয়েল টু জাইলেম, এই জিনিসটা আজকে আমরা এখন এই ভিডিওর মধ্যে দেখবো। আর নেক্সট ক্লাসে আমরা দেখবো যে জাইলেম থেকে রুট অব্দি মানে সরি জাইলেম থেকে লিফ অব্দি মানে স্টোমাটা অব্দি জলগুলা কিভাবে যায়, ঠিক আছে। তো আজকে ভিডিওতে আমরা দেখবো যে অ্যাবজর্পশন অফ ওয়াটার ফ্রম সয়েল বাই রুটস, ঠিক আছে। চলো শুরু করা যায়। দেখো আমি যদি একটু ক্লিয়ারলি চিন্তা করে দেখি, খুব সিম্পল আমি যদি চিন্তা করে দেখি, তো সাপোজ এটা আমার গ্রাউন্ড মাটি, মানে এই পার্টটা হলো আমরা জানি রুটস পার্ট, এই পার্টটা আমরা জানি উপরে পুরো পার্টটা আমরা শুট পার্ট কই, শুট পার্ট, ওকে। এখন দেখো এই জায়গা থেকে জল এই জায়গা, তো দিস আর ভেরি স্মল রুট হেয়ার্স, তো এগুলো আমরা সব রুট হেয়ার্স কই। দেখো রুট হেয়ার্স ভেরি ইম্পর্টেন্ট, কারণ রুট হেয়ার্স এর মধ্যে দিয়ে আমরা জলটা প্ল্যান্টের ভিতরে প্রবেশ করে, ঠিক আছে, মানে জলটা প্ল্যান্টের ভিতরে ঢুকতে পারে থ্রু রুট হেয়ার্স, দে আর ভেরি ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্স খুব সুন্দর বুঝতে পারবে যদি তোমরা একটা প্ল্যান্ট, হ্যাঁ ছোট্ট একটা গাছ বেশি এত বড় একটা গাছ তোমরা অনেক সময় জ্বর সইতে উঠে গেলো, মানে উইথ রুটস তোমরা যদি টানিয়ে উঠা ওইটা আর নিয়ে যদি অন্য একটা জায়গায় লাগাও, তোমাদের গাছটা মরে গেছে, তখন তোমরা হ্যাঁ আমি তো গাছের জ্বর নিয়েই তো আমি আসলাম, তারপরে কেন মরে গেল? কারণ যখন তুমি টান দিবে তখন কি করবে, সব ম্যাক্সিমাম রুটিয়াস নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এই কারণে গাছগুলো নতুন জায়গায় গিয়া হয়তো মারা যায়, আর যদি তাকেও অনেক সময় লাগে সেই নতুন করে পাতা টাতা যেতে, ঠিক আছে। সো বিকজ অফ রুট হেয়ার্স, দে আর ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচারস, ওকে। সো দেখো একটা জিনিস যে আমরা এখন দেখো কিভাবে রুট হেয়ারে জলগুলা, হ্যাঁ রুট হেয়ারের মধ্যে যে স্ট্রাকচারটা দেখো, আমি সাপোজ একটা রুট হেয়ার আমি দেখলাম, তার বাইরে যে এপিডার্মিস যে আছে, এই যে এই একটা এপিডার্মিস সেল দিয়ে আছে, তার সেলটা দুইটা টাইপ অফ লেয়ার থাকে এই সেলের মধ্যে, আউটার সেলের দুইটা টাইপ অফ লেয়ার থাকে, বাইরেরটা থাকে পেকটিন নামে একটা সাবস্টেন্স দিয়ে তৈরি, আর ভিতরেরটা থাকে সেলুলোজ, অবভিয়াসলি সেলুলোজ। সো পেকটিন যে পার্টিকুলার সাবস্টেন্সটা, ইট ইজ লিটলি স্লিপারি এন্ড স্টিকি, ইট ইজ স্টিকি হয়, একটু স্লিপারি, তোমরা গাছের জড়ের মধ্যে যদি হাত দাও তোমরা ফিল করবে এটা একটু স্লিপারি হয়, একটু স্টিকি হয়, হ্যাঁ। আর এটাই কি করে খুব বেশি একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে সো দ্যাট ওয়াটার মে এন্টার দ্য সেল। এতটুকু অব্দি আমরা বুঝে লাইছি হয়তো, ঠিক আছে। যদি বুঝে লাই তা আমরা একটু ইনার মেকানিজমের মধ্যে যাই গিয়া, আমি সুবিধা লাগিয়া টাইম বাঁচানি লাগিয়া আমি এটা পার্টিকুলার ডায়াগ্রামটা ড্র করে রাখছি সো দ্যাট তোমরা বুঝাইতে সুবিধা। আদারওয়াইজ আমি ড্র করে যদি বুঝাইতে রাখবেন তোমার সময় বেশি লাগবে, হ্যাঁ। আর তোমার সময় তোমাদের অনেক সময় কম, তোমরা তো ইন্ডিয়ান প্রত্যেকটা ভিডিও 2 মিনিট 3 মিনিট 5 মিনিট দেখা করে ভালো লাগে না তোমরা দেখতে। তো আমি যত চেষ্টা করি ভিডিওগুলো শর্ট বানাইতাম, কনসাইজ বানাইতাম, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে। সো একটা রুট হেয়ার আমি কেন নিলাম, একটা পার্টিকুলার সাপোজ এই যে আসলে না, তাহলে ওই জায়গাটা একটু নিলাম, ঠিক আছে। ওই জায়গাটা আমি কেন একটু এনলার্জ করে দেখাইলাম। সো দেখো কিভাবে জল দেয়। সাপোজ আমি জানি ইফ আই ওয়াটার দ্য প্ল্যান্ট, অর যদি আমি ওয়াটার প্রোভাইড মানে জল দিও না গাছের জল থাকে, যদি সাপোজ হিয়ার ইট ইজ ওয়াটার, জল এখানে আছে, ঠিক আছে, H2O। এই জলটা কি ফর্মে থাকবো, পিওর ফর্মে না ইমপিওর ফর্মে থাকবো, মানে পিওর ফর্মে মানে সলিউশন ফর্মে থাকবো না পিওর ওয়াটার ফর্মে থাকবো? অবভিয়াসলি এটা সলিউশন ফর্মে থাকবো, মানে কিছু একটা সাবস্টেন্স আমরা মিক্স থাকবো, এরকম ফ্রি থাকতো না। মনে রাখবে সয়েলের যে ওয়াটারটা শুধু H2O থাকে না, তার মধ্যে মিনারেল ডিপোজিটেড থাকে, মানে সলিউশন ফর্মে থাকে, ঠিক আছে। এই জলটা কিন্তু ডিপোজিট হওয়া সত্ত্বেও হ্যাঁ হাইপোটেনিক কন্ডিশন আছে, হাইপোটেনিক কন্ডিশন আছে, মানে তার ওয়াটার পটেনশিয়াল ভালো। ওয়াটার পটেনশিয়াল তোমরা মনে আছে নি? যদি মনে থাকে না একটু আমি কইলে তোমরা ওয়াটার পটেনশিয়াল কিটা, যদি আমার ভিডিওটা দেখো একটা ওয়াটার পটেনশিয়াল একটা পুরো ভিডিও আছে, ঠিক আছে, ওইটা দেখে পুরো বুঝবে যে ওয়াটার পটেনশিয়াল কি। মানে সিম্পল ওয়াটারের মধ্যে খুব বেশি পটেনশিয়ালিটি থাকে যে তারা জলে মানে মুভ করতে,
free water molecules বেশি থাকে, so that they are able to move. And water has then solvent has a tendency to move from their higher concentration to lower concentration. Should move from their higher concentration to lower concentration. মানে তারা জল বেশি যেখানে থাকবো, জলের ফ্রি ওয়াটার মলিকুল বেশি থাকবো, এখান থেকে যেখানে জলের ফ্রি ওয়াটার মলিকুল কম ওইখানে মুভ করার চেষ্টা করব, ঠিক আছে। সো এখানে যে কন্ডিশনটা আছে, এখানে কন্ডিশনের মধ্যে জল কিন্তু হাইপোটনিক কন্ডিশনে আছে, ঠিক আছে। এখানে জলের মধ্যে সলিড ফর্ম আছে, আর রুটের মধ্যে জলের যে জলটা আছে এটা হাইপারটনিক কন্ডিশন। হাইপারটনিক আমি লেখলাম, মুছে নিন কিন্তু বুঝাই লাগে। হাইপারটনিক কন্ডিশন আছে মানে এখানে সলিড বেশি ডিসলভ আছে, ঠিক আছে। সো জলে কিটা করব, ওইখান থেকে মুভ করব ওইদিকে, দ্যাট ইজ কল্ড অসমোসিস। কার কার মনে আছে অসমোসিস? কমেন্টে লিখে পাঠাইও কার কার মনে আছে অসমোসিস। আমার ভিডিও দেখছো যদি ঠিক আছে, না দিলে দেখিলেও অসমোসিস কার কার মনে আছে? অসমোসিস কিটা আছিল? মুভমেন্ট অফ সলভেন্ট ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু দিয়ার লোয়ার কনসেন্ট্রেশন, মানে ওয়াটার এইখান থেকে এখানে মুভ করব, ঠিক আছে। তো ওয়াটার এখন আমরা এখানে ঢুকে গেল, ঠিক আছে, সুন্দর ওয়াটার ঢুকে গেছে প্ল্যান্টের মধ্যে, ঠিক আছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো এখন জল যখন রুটের গিয়ারের মধ্যে ঢুকে যায়, সে দুইটা প্রসেসে মুভ করে, মনে রাখবা দুইটা প্রসেস। যখন জল রুটের ভিতরে ঢুকে যায়, ইট উইল ফলো টু পাথওয়েজ, মনে রাখিও, কইরাম, হ্যাঁ ভুলিও না। একটা পাথওয়ে হলো এপোপ্লাস্ট পাথওয়ে, আর আরেকটা ওয়েতে সে মুভ করে, সেটা হলো সিমপ্লাস্ট পাথওয়ে, ঠিক আছে। আমরা এই দুইটা পাথওয়ে এখন পড়বো। দুইটা পাথওয়ে কিটা, ওয়ান ইজ এপোপ্লাস্ট পাথওয়ে, অ্যানাদার ইজ সিমপ্লাস্ট পাথওয়ে। সো জল আমরা কতটুকু নিচে নিয়ে আইছি, বাই অসমোসিস জল জাস্ট হুলুটিয়ানের মধ্যে ঢুকছে। এপোপ্লাস্ট পাথওয়ে যেটা, এটা দ্বারা अराउंड 96% জল গাছের মধ্যে মানে গাছের ভিতরে প্রবেশ করে, আর সিমপ্লাস্ট अराउंड 4%। আমি সিম্পলি কইলাম না 40, সরি 40 হলে তো এপোপ্লাস্টে খারাপ হয়ে যাব, তো 4%, ঠিক আছে। জল এতটুকু ঢুকেছে, এখন জল মুভ করা স্টার্ট হবো। জলে এখন হিলি ডুলি আস্তে আস্তে মুভ করা স্টার্ট হবে। তার ইন্টেনশন কিটা, কই যেত সে অ্যাটলিস্ট জাইলেমের কাছে যেত, দিস ইজ জাইলেম। তার একটা ইচ্ছা, বাই এনি হাও আমি জাইলেমের মধ্যে প্রবেশ করতাম না, জাইলেমের মধ্যে যাই না, তা আমি গাছের পাতায় যেতে পারতাম না। সো একটা ইন্টেনশন, সে জাইলেমের কাছে যেত। এখন এপোপ্লাস্ট পাতে কি কিরকম যায় দেখো, তোমরা ভালো করে খেয়াল করো, ইম্পর্টেন্ট। এক লাইনে করবো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। জল ঢুকলো, সে ঢুকিয়েও কিতা বলো, এই যে ইন্টারসেলুলার স্পেসেস, ভেরি ইম্পর্টেন্ট, এতটুকু দিয়ে আইলো। আচ্ছা একটু কইলে এটা পার্টিকুলার সেল, এটা হলো এপিডার্মিস, তারপরে এইগুলো সেলের নাম হলো কর্টিক্যাল সেল। বাইরে যেগুলো সেল কর্টেক্স, আউটার কর্টেক্সে যেগুলো সেল থাকে এগুলো আমরা হয় কর্টিক্যাল সেল, ঠিক আছে, কর্টিক্যাল সেল। তো এতটুকু অব্দি জল আইলো, দেখো ওই ডার্ক লাইনটা খেয়াল রাখবে, হ্যাঁ, আর মেবি এদিকেও যেতে পারে, হ্যাঁ এদিকেও যেতে পারে। এটা হলে আমি একটা, তার মানে এই ওদিকে যাইলাম না, এদিকেও যেতে পারে, এদিকে যেদিকে ইচ্ছে সে যেতে পারে, বাট সে কোন দিকে যাইব মনে রাখবে, সে মুভ করবো। আচ্ছা এটা মুসাইলে তো বুঝি লাইছো, তো সে কোন দিকে মুভ করবো, ইন্টারসেলুলার স্পেস, মানে দুইটা সেলের, সাপোজ দুইটা সেল, তার মধ্যে যে জায়গাটা গোসাই ওদের মধ্যে দিয়ে যায়, সে ভিতরে ঢুকে না, মোটেও সেই জলের সেলের ভিতরে ঢুকে না, কোন দিকে যায়, ইন্টারসেলুলার স্পেস और बाया सेल ওয়ালের গোসাই মানে সেলুলার ফ্লুইড যা, মানে সেলের ভিতরে ঢুকছে না, কিন্তু খেয়াল রাখবে সেলের ভিতরে ঢুকছে না। আচ্ছা এখন হে এতটুকু দিয়ে গেল গিয়া, কোনো অসুবিধা নেই, কেউ তারা একটাইছে না, কেউ তারা পাইনও দিছে না, কোনো পুলিশ গেটও নাই, কিচ্ছু নাই। কিন্তু যেই সময় হে এখানে আইলো, এই জায়গাটা এলো, তখন এখানে কিন্তু সবাই গেছে না, যেতে দিলাম না, যাইতে দিলাম ও কারণেও এই পার্টিকুলার সেলরে আমরা কই এটা হলো এন্ডোডার্ম, এটা আছে আউটার কর্টেক্স, এক্টোডার্ম,
এখন আমরা এন্ডোডার্মের মধ্যে এসেছি। এন্ডোডার্মের মধ্যে যে সেলগুলা, সেই সেলগুলার মধ্যে একটা স্ট্রাকচার আছে, এটার নাম হলো ক্যাসপারিন স্ট্রিপ। এটার নাম হলো ক্যাসপারিন স্ট্রিপ। ছোট বলে আছে বুঝতে পারে না, বড় হয়ে গেলাম ক্যাসপারিন, CSPARIN, ক্যাসপারিন স্ট্রিপ। এটার নাম হলো ক্যাসপারিন স্ট্রিপ। ঠিক আছে, সেই ক্যাসপারিন স্ট্রিপে কি তাহলে জলে ইন্টারসেলুলার মধ্যে দিয়ে, মানে দুইটা সেলের ফাঁকে দিয়ে যেতে দেয় না, ইট উইল ব্লক দ্য ওয়াটার হিয়ার। তো জল বেচারা ফাঁসি গেল, কেটা করতো, এখন তার কাছে কোনো রাস্তা নাই। হ্যাঁ, এখানে আছে, আর সেই ক্যাসপারিন স্ট্রিপ যেটা আছে এটা কেটে দিয়ে তৈরি একটা সাবস্টেন্স আছে, কেমিক্যাল সাবস্টেন্স, সেটা হলো সিউবারিন, SUBARIN, সিউবারিন দিয়ে সে তৈরি। সে ওয়াটারে বাধা দেয়, সে ওয়াটারে যাইতে দেয়, মানে ওয়াটারে একদম বালা পায় না। ওয়াটার কেটা হবে, ওয়াটার তো যাইতে লাগবে একটু সবজি ইন দ্যাট কেস সে কেটা হবো। কিন্তু কিছু কিছু সেলের মধ্যে তোমরা খেয়াল করে দেবে, এই যে একটা সেল আছে সে কিন্তু খুব ভদ্র, মাঝে মাঝে কিছু কিছু ভদ্র সেলও আছে, তার মধ্যে ক্যাসপারিন স্ট্রিপ নাই। জলে খুঁজে বালন কইরে সেই খালি সেলটাতে আমাদের ক্যাসপারিন স্ট্রিপ নাই, সঙ্গে সঙ্গে সে এইখানে গেল। কিন্তু এইখানে গিয়াও তার একটা প্রবলেম, এত সময় হে কিটা আছে ইন্টারসেলুলার স্পেসিতে আছে, ওখানে বাই ডিফল্ট ঢুকার ইচ্ছা নাই, তো সে সেলের ভিতরে ঢুকবো, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। সেলের ভিতরে ঢুকবো মানে ওখানে ওয়াটার পিওর ফর্ম থেকে ওখানে সলিউশন ফর্মে আই গেল, সলিউশন ফর্মে আই গেল। তারপরে সঙ্গে সঙ্গে বাড়িও আবার হেঁকে দাও না, আবার এই ইন্টারসেলুলার স্পেসে দিয়ে যাওয়া স্টার্ট হলো। এই তো এখন আর কোনো অসুবিধা নাই। তো এইগুলা হারা, এইগুলা হলো কিছু প্যারেনকাইমার সেলও আছে, আমি ড্র করছি না, প্যারেনকাইমার সেলও আছে, আর সঙ্গে সঙ্গে কি আছে ফ্লুয়েম, নাম তো শোনা হোক ফ্লুয়েম। আচ্ছা, পরে কোনো ফ্লুয়েম, ফ্লুয়েমের এখন কোনো দরকার নাই। আচ্ছা, এইগুলা সেল আমি নাম করতে বলেছি কারণ পেরিসাইকেল সেল। ঠিক আছে, পেরিসাইকেল সেলের ইজিলি এই সারফেসের মধ্যে দিয়ে আসে, ক্রস করিয়া আলটিমেটলি গেল দিস ইজ ক্যাম্বিয়াম। নাম লিখতে বলি গেছি গিয়া ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম, এই ক্যাম্বিয়াম নেই আমরা কিন্তু প্ল্যান্টের গ্রোথ মাপায়, কত বয়স বোঝা যায় ক্যাম্বিয়াম দিয়ে। যাই হোক, সো এতটুকু দিয়ে হলো ক্যাম্বিয়ামের মধ্যে ইজিলি পাস করলো, আলটিমেটলি হয়ে গেল গিয়া জল জাইলেমে গেল গিয়া, নাও হিয়ার H2O। ঠিক আছে, খুব সুন্দর গেল গিয়া। সেবার তারা বাধা দিল না, একজনের সেটা বাধা দিয়েছিল ছিল এন্ডোডার্ম। এন্ডোডার্মে বাধা দিল না অনেক, যদি তার মধ্যে এই পার্টিকুলার সাবস্টেন্সটা থাকতো না, সিউবারিন। আর সিউবারিন যে একটা স্ট্রিপ তৈরি করে, যে দিট ইজ ইম্পারমিবল টু ওয়াটার, টোটালি ওয়াটারে ভালো পায় না, সে ওয়াটারে ঢুকতে দেয় না। সো এতটুকু দিয়ে জল গিয়ে সে গেল, তারপরে আবার এখান থেকে হে বাড়িয়ে আবার তার ইন্টারসেলুলার স্পেসে গিয়া সে আপ টু হয়ে গেল দিস ইজ জাইলেম। তো গেল গিয়ে জল কই দিয়ে গেল, ফ্রম সয়েল টু জাইলেম জল মুভ করলো। আচ্ছা, তো এটা কিটা পড়ছি আমরা, এটা অ্যাপোপ্লাস্ট পাথওয়ে পড়ছি। এখন এতক্ষণ যেটা পড়ছি আমরা কিটা পড়ছি, দিস ইজ অ্যাপোপ্লাস্ট পাথওয়ে পড়ছি। এখন আমরা আরেকটা পাথওয়ে পড়বো, যেটা হলো সিমপ্লাস্ট পাথওয়ে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কোনো মনে হয় সার্কুলার ইম্পর্টেন্ট 44% নেই, আরে বাবা আসে যখন জানতে তো লাগবে না নি। ঠিক আছে, জানলে ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি অ্যাপোপ্লাস্ট পাথওয়ে, কারণ অ্যাপোপ্লাস্ট পাথওয়ে ম্যাক্সিমাম ওয়াটার অ্যাপোপ্লাস্ট পাথওয়ে ফলো করিয়া সে মুভ করে, লেস অ্যামাউন্ট অফ ওয়াটার সিমপ্লাস্ট পাথওয়ে ফলো করে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, কোনো জনের অসুবিধা থাকে ভিডিও দেখার পরে কমেন্ট সেকশন খালি আছে, কমেন্ট করবে যে স্যার ওই পার্টিকুলার জায়গা বুঝছি না আমি লাগে 5টা ভিডিও বানাই বুঝিয়ে দেবো। ঠিক আছে, কমেন্ট সেকশন তাহলে আছে, জাস্ট টু রাইট ইউর প্রবলেম। আমার ভেরি গুড না লইব, বাট প্রবলেমগুলো লিখবো এটলিস্ট, সো দ্যাট আমি বুঝবো তোমরা কোনো জায়গা বুঝ যায় কিনা, আমার ক্লাস পড়ানো ঠিকঠাক হওয়া কিনা, তোমরা বুঝ যায় কিনা। ঠিক আছে, কমেন্টস তোমরা যদি লেখো থ্যাংক ইউ, এটা লেখবে না লিখব না, কোনো অসুবিধা নেই, বাট কোনো জায়গায় না বুঝলে ওটা লিখবো, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এখন আমরা সিমপ্লাস্ট পাথওয়ে যাই। ভেরি ইন্টারেস্টিং এগেইন, সিমপ্লাস্ট পাথওয়ে যাই, এটা কিচ্ছু মানতো না, সিমপ্লাস্ট পাথওয়ে নমুনা। আচ্ছা, কিন্তু সিমপ্লাস্ট পাথওয়ে আমি দেখাই না, মনে করি না তাহলে ওটা অ্যাপোপ্লাস্ট ওটা সিমপ্লাস্ট হয়, এরকম না, একই রকমের দরকার পাথওয়ে আছে। যাই হোক,
আবার সেই জল কেটা কন্ডিশন পিওর ফর্মে আছে না সলিউশন হবে কিন্তু এখান থেকে এখানে এখন এখানে কিটা হাইপারটনিক এখানে হাইপোটনিক এখানে ডিপিডি বেশি এখানে ডিপিডি কম বুঝলো নি ডিপিডি তে বেড়া লাগাইলাম নি না ডিপিডি বেড়া লাগতো না তোমরা ভিডিও দেখো আমার ভিডিও বানাই আছে ডিপিডি দেখিও ডিপিডি বুঝবে হ্যাঁ ডিপিডি ভেরি ইম্পর্টেন্ট লো ডিপিডি তো হাই ডিপিডি মুভ করে ওয়াটার আমি কইতাম না ডিপিডি কিটা ডিপিডি ডিফিউশন প্রেসার ডেফিসিট এতটুকু তো হবে কিন্তু ডিপিডি ফুল মেকানিজম কইতাম না আমার ভিডিও আছে ডিপিডি দেখবাই গিয়ে তাহলে বুঝবাই ওকে সো আমি এটা কইতাম না এখন ডিপিডি টা তো লো ডিপিডি থেকে হাই ডিপিডি থেকে ওয়াটার মুভ করব আর সিম্পল हम बोले हाइपोटोनिक तो क्या हाइपारटोनिक ঠিক আছে মুভ করলো জল এখানে এটুকুই জল হয়ে যায় সে কিনা করছে তার মতো এত বদ্র না ইন্টারসেলুলার স্পেসের দিকে যায় না সে কিনা করছে না আমি সেলের মধ্যে দিয়ে দিতাম তো এটা আমার তার লস হইল 4% যায় আর সে চালাক তো পাখা গিয়া যখন আমি বাচ্চারা প্রসাদ খাওয়ার সময় ছোট ছোট বাচ্চা মানুষের ফাঁকা গিয়া আগে হাত ধরে প্রসাদ ধরেন আর কিছু মানুষের না আমরা দায়িত্ব মনে আমার যখন টাইম এবার হানি পাইমু যে প্রসাদ পাইমু তেটা হানি খাওয়া হয় না এটা লাস্ট পর্যন্ত ফাইনও যদি একটু প্রসাদ পাইম তো এই দুর্দশাটা ঠিক সিম্পলেস্ট পার্টে রয়ে গেছে গিয়া সে কিতা করছে এই দায়িত্ব আছে না আমি ছেলে মাঝি দিতাম তো চলো যা বাবা তোর মাঝি দিয়ে যা সে কিতা করলো সেল টু সেল যাওয়া শুরু করলো থ্রো প্লাজমোডেসমাটা জানো না প্লাজমোডেসমাটা কিটা একটা প্যাসেজ প্ল্যান্ট সেলের মধ্যে একটা প্যাসেজ পাওয়া যায় সেল টু সেল কমিউনিকেশন লাগিয়া এই স্ট্রাকচারটার নাম হলো প্লাজমোডেসমাটা তো সেটা হলো ওখান থেকে যাওয়া শুরু করলো ঠিক আছে তাহলে একটু জল খাই যাই আমি বলা শুরু হয়ে গেছে এখান থেকে এখানে জল মানে সরি জল হইয়া বেড়া লাগিয়েছে আর জল হচ্ছে দেখবো বেড়া নেয় জল তো এখান থেকে সোজা বা এক স্ট্রাকচার যায় সেই স্ট্রাকচার নাম হলো প্লাজমোডেসমাটা তো ঠিক আছে তো দেন ওইটার থেকে ওইটা দেন ওইটার থেকে ওইটা দেন ওইটার থেকে ওইটা হেও কিন্তু আবার এটা আঁকি দিব গিয়া তো আবার সে কিতা করলো ওইটার থেকে ওইটা এটাতে আবারও হ্যাঁ প্যাসেজ সেলের দিকে যেতে পারবো এই সেলের নাম প্যাসেজ সেল বা হ্যাঁ এইটার থেকে ওইটাতে যেতে পারে ওই সেল করলো ওইদিকে এটা নিতে পারে ঠিক আছে দেন আবার সেখান থেকে বাইরে এসে ডাইরেক্ট হলো কথাবার্তা না যেদিকে চৌকি ঢুকিয়া সে আটটারও জায়গায় যায় ঠিক আছে সে সোজাসুজি যায় মানে সেগুলোর ফাঁকা দেওয়ার চেষ্টা হয় না এটা হওয়ার দিয়ে তার লস হয় কারণ এখানে জলে সেলের ওয়াটারলে মিলে যায় দিয়ে আবার সলিউশন হয়ে যায় আবার সলিউশন হয় কনসেন্ট্রেট হয় তো এটা করতে করতে গিয়া হ্যাঁ স্লো হয়ে যায় যেতে পারে না তাড়াতাড়ির মধ্যে ঠিক আছে ইন্টারেস্টিং এখন কথাটা হইলো বুঝা যায় তো ইন্টারেস্টিং ভালো লাগে তো আচ্ছা চলো ঠিক আছে বেশি লাগবে না বেশি 5 মিনিট নেবো তোমরা আসলে টাইম তোমরা বহুত ব্যস্ত মানুষ এখান থেকে এখানে হলো এখান থেকে এখানে ওখানে একটা কথা হইবে তোমরা এখানে জল খেনে যায় এরকম খেনে যায় কোন কারণে যায় জলের তো খুব টানতে লাগবে না দ্বিগুণ এমনি জল এমনি জল যদি গ্লাসও বানানো জল যায় কিনা আটিয়া না যেত না এখানে জল যার কারণ বিকজ অফ ট্রান্সপিরেশন পুল এখানে জল যখন যাইলাম প্ল্যান্টও যা মানে লিপের সামনে যা লিপে গিয়া ট্রান্সপিরেশন লিপের স্টোমাটা মনে আছে নি ক্লাস 10 পড়ছে স্টোমাটা দিকে জল বাড়িয়ে যায় এখানে লেখাটা পুল ক্রিয়েটর সাকশন ক্রিয়েটর ওখানে জল এইভাবে যাইতে আছে গিয়ে একদম লিপের পর্যন্ত কন্টিনিউয়াস চ্যানেল আছে ঠিক আছে এই কারণে জল যাইতে আছে এটা আমরা পড়বো ট্রান্সপিরেশন পুল এটা পুরো থিওরি আছে এখানে যে জল এখান থেকে এখানে একটা রিজন আছে হ্যাঁ এখানে যায় কিন্তু এখানে বহুত সংঘর্ষ করিয়া যায় সংঘর্ষটা আমরা এখন দেখবো সে কিভাবে যায় ওইটার ক্ষেত্রে নাইট অ্যাপল প্লাস না সিম প্লাস্টের ক্ষেত্রে সাপোজ ই সেল এখানেও সাপোজ ওয়াটার যেগুলো আছে এখন আমি এখন কিছু টার্ম তোমরা হয়তো আরও লাগতে পারো যারা তুমি আগে ভিডিও দেখে না আর যদি দেখো তো খুব ভালো এখানে ওয়াটার পটেনশিয়াল মেবি -1 আমার তো বাস আর -1 আবার কিটা ওয়াটার পটেনশিয়াল এটা বুঝলাম না মনে রাখবে ওয়াটার পটেনশিয়াল 0 থাকে তো এখানে ম্যাক্সিমাম ফ্রি ওয়াটার মলিকুল আছে আর যদি -1 তে লেস ফ্রি ওয়াটার মলিকুল -2 হলে আরো
ফ্রি ওয়াটার মলিকুল কমে গেল, মাইনাস হইলে আরো ফ্রি ওয়াটার মলিকুল কমে গেল। ঠিক আছে, মনে হয় মাইনাস ওয়ান মানে মোটামুটি ওয়াটার ফ্রি ওয়াটার মলিকুল কম আছে কেন, মাইনাস টু হইলে আরো ফ্রি ওয়াটার মলিকুল কম, মাইনাস থ্রি হইলে আরো ফ্রি ওয়াটার মলিকুল কম। যত বেশি মাইনাস হইব তত বেশি হাইপারটোনিক হইব। ক্লিয়ার? আর যেখানে যে জলের মধ্যে কোনো সলিউট নাই, হ্যাঁ, যে জলের মধ্যে কোনো সলিউট নাই তার ওয়াটার পটেনশিয়াল জিরো। যে দিকে সলিউশন সলিউট এড আছে তার ওয়াটার পটেনশিয়াল মাইনাস ওয়ান। যদি বুঝো না ওয়াটার পটেনশিয়াল ভিডিও দেখবা বারবার কইলাম সব ক্লিয়ার হইব। সো এখানে মাইনাস ওয়ান, তো এখানে সেলের মধ্যে সে মাইনাস টু ওয়াটার পটেনশিয়াল। সেখানে জল কম, এখানে জল বেশি, তো জল এখান থেকে এখানে মুভ করবো। ঠিক তেমনি ই সেলে যাইব। ই সেলের মধ্যে দেখো, ই সেলের মধ্যে যখন কন্ডিশনটা তো এখানে যদি জল কম থাকে, সরি জল থাকে, তো লগে লগে এখান থেকে সলিড আবার দৌড়ানি শুরু করবো। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, সলিড তো মুভ করে, ডিফিউশন তো হইব। ডিফিউশন ক্লোজ সেলের মধ্যে হয়, তো ডিফিউশন হয়ে এখান থেকে সোডিয়াম আয়ন আই যাব গিয়া, এখান থেকে ক্লোরাইড আয়ন আই যাব, এদের রেজাল্ট হইব ই সেলের কনসেন্ট্রেশন দিব বাড়াই, এটা নাইয়া কনসেন্ট্রেশন বাড়ি গেল, তো এটা ওয়াটার পটেনশিয়াল আরো কমবো না, তো এটা মাইনাস থ্রি তে যাব গিয়া, মাইনাস থ্রি তে যাব গিয়া। যখন এখানে টু এখানে থ্রি, সঙ্গে সঙ্গে কি করবো, জল ওখান থেকে ওখানে মুভ করা স্টার্ট করবো, জল ওখান থেকে ওখানে মুভ করা স্টার্ট করবো। সিমিলারলি এই সেলে যদি ওয়াটার পটেনশিয়াল আরো কম হয়, মাইনাস ফোর হয়, দেন থ্রি থেকে মাইনাস ফোর, দেন এখানে ফাইভ হয়, মাইনাস ফাইভ হয়, তো ফোর থেকে মাইনাস ফাইভ, এইভাবে করে করে ধীরে 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 আপ টু শেল তখন যাইব। সিম্পল আমি বুঝা যায়, সাপোজ ওয়াটার পটেনশিয়াল মাইনাস ওয়ান, আটটা সেল আছে, তো ওয়াটার পটেনশিয়াল মাইনাস টু, তো জল মাইনাস ওয়ান থেকে মাইনাস টু মুভ করবো। তখন তার পাশে আটটা সেল আছে, তার ওয়াটার পটেনশিয়াল মাইনাস থ্রি, তো সে ওয়াটার এখান থেকে এখানে যাওয়া স্টার্ট করবো। আটটা সেল আছে, তার পাশে আছে ওয়াটার পটেনশিয়াল মাইনাস ফোর, সো ওয়াটার এখান থেকে এখানে যাওয়া স্টার্ট করবো। ওয়াটার মুভ ফ্রম মাইনাস ওয়ান পটেনশিয়াল টু মাইনাস টু, দেন মাইনাস টু টু মাইনাস থ্রি, মাইনাস থ্রি মাইনাস ফোর, মানে এটা হায়ার ওয়াটার পটেনশিয়াল থেকে লোয়ার ওয়াটার পটেনশিয়াল থেকে ওয়াটার মুভ করে। তো এইভাবে ধীরে ধীরে এতটুকু দিয়ে যাইব। তো আমরা এখন দেখলাম এটা এই ক্লাসের মধ্যে জল কতটুকু ঢুকে গেছে, জাইলের মধ্যে গেছে। ঠিক আছে, জাইলের মধ্যে গেছে। এখন বাকি আটটা ক্লাসও করাইম, আটটা ক্লাসও বুঝাইম যে জল জাইলেম তো কিয়া লিভার মধ্যে খেলতে যাইব। ক্লিয়ার? বুঝলেইছো? এবার একে কটা নেই, সিম্পলি জল রুট হিয়ার, দেন জলগুলো ব্যাপক প্লাস প্লাস হয়ে ইন্টারসেলুলার স্পেসের মধ্যে গিয়া 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 জাইলের মধ্যে গেল। আর সিম্পলাস প্লাসে সে কইছে না আমি ইন্টারসেলুলার ভিতরে যেতাম না, আমি সেলের ভিতরে হয়ে যেতাম, তো সেলের ভিতরে হয়ে গিয়ে আসে জাইলে অবধি গেল। একটা জায়গা এফোপ্লাস সিম্পলাস হয়ে যাবে, হতে হবে না কোন জায়গা, কমেন্ট সেকশন লিখে দিও। একটা জায়গায় এফোপ্লাস সিম্পলাস্ট হয়, দেখি কেউ কইতে পারোনি, কই দেন আমি, ঠিক আছে কইয়া দিলাই। এখানে গিয়া দেখবা দটা একলগে মিক্স হয়, এই সেলের জল সেলের ভিতরে ঢুকে, এরা ভিতরে তলে ঢুকিল থাকে, মানে তাহার ভিতরে থাকো তারা। তো এই জায়গার মধ্যে পেসেই সেলের মধ্যে এফোপ্লাস সিম্পলাস দটা কমন পাত হয়ে যায়, সিম্পলাস পাতে এফোপ্লাস টাইম দটাও সিম্পলাস পাতে হয়ে যায়, কিন্তু তারপরে আবার জায়গাটা। ঠিক আছে, বুঝছো? যদি বুঝো না কমেন্ট সেকশন খালি আছে লিখে দিবা, স্যার বুঝছি না, আবার পড়াইব, অসুবিধা নেই, আবার পড়াইব। কিন্তু কমেন্ট সেকশন আমার ভেরি গুড থিঙ্ক, এটা তোমরা লেখলে লেখো, তোমরা ইচ্ছা তোমরা মর্জি, কিন্তু যদি বুঝো না I request তোমরা লেখবা এখানে। ক্লিয়ার? চলো, গুড বাই।